الله الرحمن الرحيم. عن جرير بن عبد الله قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: ما من رجل يكون في قوم يؤمن فيهم بالمعاصي يقدرون على أن يغيروا عليه ولا يغيرون إلا أصابهم الله بعقاب قبل أن يموتوا. رواه أبو داود وابن ماجه وابن حبان وغيره. এই হাদিসটি সুনানে আবু দাউদ, সুনানে ইবনে মাজাহ, সহিহ ইবনে হিব্বানে রয়েছে। হাদিসের অর্থ হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়াছেন, যদি কোনো কওম বা জামাতের মধ্যে কোনো ব্যক্তি কোনো গুনাহের কাজে লিপ্ত হয় এবং ওই কওম বা জামাতের মধ্যে শক্তি থাকা সত্ত্বেও তাহাকে উক্ত গুনাহ হইতে বাধা না দেয়, তবে মৃত্যুর পূর্বে দুনিয়াতেই তাহাদের উপর আল্লাহর আযাব আসিয়া যায়। আল্লাহু আকবার। কত মারাত্মক বিষয়! এই হাদিস একটা মেসেজ খুব শক্তভাবে বলছে যে দুনিয়াতে যদি কোনো কওম বা কোনো সমাজে, কওম মানে জাতি, কওম মানে কি? জাতি। কোন সমাজে যদি প্রকাশ্যে কোনো গুনাহ কেউ লিপ্ত হয়, বলে প্রকাশ্যে যদি কেউ গুনাহ কি হয়? লিপ্ত হয়। আর এই গুনাহগুলো দেখে যদি কেউ বাধা না দেয়, কেউ যদি বাধা কি না দেয়, ওই যে বাধা দেওয়া কিন্তু তিনটা স্তর বলা হয়েছে। প্রথম স্তর হলো সরাসরি ডাইরেক্ট অ্যাকশন। কি ডাইরেক্ট কি অ্যাকশন? ভাই এই কাজ করতে পারবো, এই কাজ করতে হাত দিয়ে সরাসরি, ধরেন গান অনুষ্ঠান হচ্ছে, যা সরাসরি ভাই এটা বন্ধ, গান এখন কি বন্ধ, গান চালাইতে পারবেন না। ওই যে বলছি যে সমাজের ভিত্তিতে গান বাদ্যে সয়লাভ হয়, আসমান থেকে কি চলে আসে? এক নম্বর স্তর ঈমানের, যে কোন মুমিন ব্যক্তি প্রকাশ্যে গুনাহ দেখলেই যেভাবে হোক সর্বশক্তি দিয়ে বাধা দেবে। সর্বশক্তি দিয়ে কি দেবে? দুই নম্বর স্তর শক্তি নাই, কি নাই? শক্তি নাই। ভালোবাসা, মহব্বত দিয়া, ভালোবাসা দিয়া বুঝাবে, ভাই তুমি যে কাজটা করতেছো এই কাজটা ভালো না, কি না? ভালো না। এই কাজের দ্বারা তোমারও গুনাহ হচ্ছে, যারা শুনতেছে তাদের গুনাহ হচ্ছে, ঠিক কি না? আরে দোস্ত, বর্তমানে বিয়ে শাদী গুলো কিসে? বিয়ে শাদী, বিশেষ করে গায়ে হলুদের কে কেন্দ্র করে রাত্রে সারা রাত যে লাউডলি সাউন্ড বক্সে গান আর নাচানাচি হয়, আশেপাশের কে ঘুমাইতে পারে, ঠিক কি না? আর নয় যে আমরা বাবাদার শক্তি নাই, দেখেন যে সমাজে যারা আছে সবাই চেয়ারে যা বয়ে রয়েছে, কই যা বয়ে রয়েছে, আপনি যা যদি কাজ বন্ধ উল্টা তারা এটাই করবে, যাবরা করবে। মহব্বত দিয়ে, ভালোবাসা নিয়ে বোঝানো যে দোস্ত যেটা করতেছো এটা করাটা ঠিক না, এটা করাটা কি না ঠিক না। এখন দেশের মুখ দিয়ে বলারও শক্তি নাই, মুখ দিয়ে বলারও কি নাই? শক্তি নাই। তাহলে মনে মনে ঘৃণা করা, মনে মনে কি করা? ঘৃণা করা। তো সেই তিনটার কোনোটাই যদি না হয়, এই তিনটার কোনোটাই যদি কি না হয়, তিনটার কোনোটারই উপরে যদি আমল না, দেখা যায় প্রকাশ্যে গান হচ্ছে, কেউ কিছু বলেও না, আর উল্টা ওইখানে গিয়ে মসজিদে নামাজ পড়ে ওইখানে টুপিটা খুলে গানে বয়ে গেল। মেরে দোস্ত, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মৃত্যুর পূর্বে ওই জাতির উপর, ওই সমাজের উপর অবশ্যই আল্লাহর আযাব চলে আসবে। নাউযুবিল্লাহ বলবেন না? এটা কত মারাত্মক বিষয়! কারণ আমাদের সমাজের দিকে তাকান, আমাদের সমাজে গুনাহ প্রকাশ্যে হয় কিনা? জোরে বলেন, হয় কিনা?
বাধা দেয় কেউ? না। আরে এই হাদিস অনুযায়ী তাহলে মৃত্যুর আগে একদিন না একদিন আযাব আসবে। আযাব কি আসবে? আর বলেন আযাব আসলে তাহলে যারা শুধু গান শুনে ওদের উপর আসবে না। তাহলে সবার উপর আসবে। কারণ বল সবার এজন্য দোস্ত দাওয়াত দিতে হবে। জোরে বলে কি দিতে হবে? দাওয়াত দিতে হবে। শক্তি থাকলে বাধা দিতে হবে। কি দিতে হবে? বাধা দিতে হবে। তাহলে আমরা এই হাদিস থেকে কথা করি যে আমরা কোনো গুনাহ করব না ইনশাআল্লাহ। যেমন আমরা কোনো কি করব না? গুনাহ করব না। এবং প্রকাশ্যে কোনো গুনাহ হতে দেব না। জোরে বলে প্রকাশ্যে কোনো গুনাহ হতে দেব না। বাধা দেব। কি দেব? বাধা দেব। পক্ষে দাওয়াত দেব। কি দেব? দাওয়াত দেব। পারবো না ইনশাআল্লাহ।